ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা এখন বুটস্ট্র্যাপ শিখব। জাস্ট HTML CSS পরে আমাদের এখন বুটস্ট্র্যাপটা শেখাটা খুবই জরুরি। সো যারা বিগিনার লেভেলের আছেন তাদের জন্য এই কোর্সটা স্টার্ট করা হয়েছে এবং অ্যাডভান্স লেভেলের কিছু ক্যাটাগরি এখানে থাকবে। ঠিক আছে, তো আপনি যদি ফার্স্ট এই টিউটোরিয়ালটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি অ্যাডভান্স লেভেলের হন এবং বিগিনার লেভেলের, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য প্রত্যেকটা জিনিস আপনার পুঙ্খানু থেকে পুঙ্খানুভাবে জানাটা খুব জরুরি। আর আপনি যদি আপনার স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারেন, যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন। আপনি এটা ভাবতে পারেন যে আমার ফার্স্ট মাসে আর্নিং কত হতে পারে, এটা সবারই একটা বেসিক ধারণা যে আমি তো কাজ শিখতেছি, আমার আর্নিং কত হতে পারে। আসলে এটা কোনো ব্যাপার না, আপনি আপনার স্কিলটা কতদূর ডেভেলপ করতে পারছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো এদিকে আমরা না বাড়াই, আমরা স্টার্ট করতেছি বুটস্ট্র্যাপ। তো আসলে বুটস্ট্র্যাপের এই কোর্সে আমাদের থাকতেছে ফুল বুটস্ট্র্যাপের কয়েকটা পার্ট থাকবে, সুন্দরভাবে গোছালো। এই ওয়েবসাইটটাকে ফলো করা হবে, কারণ এই ওয়েবসাইটের বুটস্ট্র্যাপের যে একটা ক্যাটাগরি আছে সুন্দরভাবে সাজানো হয়েছে এটাকে। আমি W3 স্কুল ফলো করতেছি না এই কারণে, কারণ এটা ইংলিশ সবাই বুঝে না। এটা হচ্ছে বাংলা ওয়েবসাইট, এটা হচ্ছে শেট একাডেমি। তো আমি গুগলের সার্চ বারে গিয়ে যদি লিখি HTTPSDAMY, ওকে, জাস্ট সার্চ করলে ফার্স্ট ওয়েবসাইট আসবে, র্যাঙ্কের ভিতরে ফার্স্ট। ওকে, সো এখান থেকে জাস্ট বুটস্ট্র্যাপে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপ স্টার্ট করতেছি। তো গেট স্টার্টে ক্লিক করলাম আমরা। ওকে, ফার্স্ট গেট স্টার্ট। আজকে বুটস্ট্র্যাপে আমরা ইন্ট্রোডাকশন দেখতেছি। টিউটোরিয়ালগুলো যদিও একটু লং হবে, কোনো প্রবলেম নেই, একটু দেখবেন মনোযোগ সহকারে। ফার্স্টে কোশ্চেন আসতেছে বুটস্ট্র্যাপ কি। ওকে, দ্রুত এবং সহজতর ওয়েব ডেভেলপমেন্টের জন্য বুটস্ট্র্যাপ হলো একটি ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। আচ্ছা, ফ্রন্ট এন্ড জিনিসটা কি এবং ব্যাকএন্ড জিনিসটা কি এটাও আসবে, আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোরই কাজ করতে হবে। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা আছে এটার যে আমরা সামনে ভিজিট করে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এন্ড দেন আমরা যদি ব্যাক এন্ডের কথা বলি তাহলে এই যে ওয়েবসাইটার যে জিনিসগুলো রাখা হয়েছে, এই যে কন্টেন্টগুলো রাখা হয়েছে, এই যে এখানে একটা আইকন আছে, এগুলো যে রাখা হয়েছে সেটা হচ্ছে ব্যাক এন্ড, যেখান থেকে এটাকে কন্ট্রোল করা হচ্ছে। ওকে, এটুকু ক্লিয়ার। বুটস্ট্র্যাপ হলো টাইপোগ্রাফি, ফর্ম, বাটন, টেবিল, নেভিগেশন, মডেল, ইমেজ, ক্যারোসেল এবং জাভাস্ক্রিপ্ট প্লাগইন সমৃদ্ধ HTML এবং CSS ভিত্তিক টেমপ্লেট ডিজাইন। খুব সহজে রেসপন্সিভ ডিজাইন তৈরি করার জন্য বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে বুটস্ট্র্যাপকে ইউজ করা হয় রেসপন্সিভ ডিজাইন করার জন্য। আচ্ছা, রেসপন্সিভ বিষয়টা কি? আসলে এই যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এই ওয়েবসাইটটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইস দ্বারা এটাকে ভিজিট করি। লাইক দ্যাট, আপনি ডেস্কটপে ভিজিট করতে পারেন, আপনি ল্যাপটপে ভিজিট করতে পারেন, আদরেজ আপনি মোবাইল ফোনেও ভিজিট করতে পারেন। এটাকে রেসপন্সিভ করা বলা হয় এটাই যে আপনার প্রত্যেকটা ডিভাইসে যেন এটা সুন্দরভাবে দেখা যায়, আর কোন ডিভাইসে কিভাবে দেখা যাবে সেটাই হচ্ছে রেসপন্সিভ। ওকে, বুটস্ট্র্যাপের ইতিহাস। বুটস্ট্র্যাপ মার্ক অট্টো এ জ্যাকারথর্ন দ্বারা টুইটারে ডেভেলপ হয় এবং 2011 সালে গিটহাবে ওপেন সোর্স প্রোডাক্ট হিসেবে মুক্তি পায়। ওকে, 2014 সালে জুন মাসে বুটস্ট্র্যাপ গিটহাবে 1 নম্বর প্রজেক্ট হিসেবে বিবেচিত হয়। তাহলে এটা বিখ্যাত হয় হচ্ছে 2014 সালে। ওকে, বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করবেন? ওকে, যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। বুটস্ট্র্যাপের সুবিধা: সহজ ব্যবহার, যে কেউ HTML এবং CSS জানলে বুটস্ট্র্যাপ ব্যবহার শুরু করতে পারেন। তাহলে আমরা HTML এবং CSS জানি, সেজন্য আমরা বুটস্ট্র্যাপে চলে আসছি। ওকে, রেসপন্সিভ ফিচার। বুটস্ট্র্যাপের রেসপন্সিভ CSS ফন্ট, ট্যাবলেট, দেখুন এখানে আসছে আমাদের ফোন, ট্যাবলেট এবং ডেস্কটপ। এই যে ভিজিটগুলো আমরা করতেছি, আমি এর আগেই যে বললাম আপনারা যে ভিজিট করতেছেন সেগুলো রেসপন্সিভ করার জন্য। ওকে, মোবাইল এবং স্মার্টফোন প্রক্রিয়াটি বুটস্ট্র্যাপ 3 মোবাইল ফাস্ট স্টাইল ফন্ট ফ্রেমওয়ার্ক এর একটি অংশ। ওকে, ব্রাউজার সাপোর্ট। বুটস্ট্র্যাপ প্রায় সকল আধুনিক ব্রাউজারই সাপোর্ট করে। আচ্ছা, আমাদের HTML এর অনেক ধরনের কোড আছে যেগুলো অনেক সময়
আমাদের যে কোনো ব্রাউজারে লোড নিতে চায় না। একটা ক্রোম ব্রাউজারে মূলত সবগুলো দেখা যায় যে সাপোর্ট করে, বাট অন্যান্য ব্রাউজারে সবসময় সব কন্টেন্ট ফন্ট সাপোর্ট করে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। এখানে এরা বলতেছে যে ক্রোম সাপোর্ট করবে আমাদের, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এন্ড দেন অপেরা, এগুলো এখানে সাপোর্ট করবে এরা বলতেছে। ওকে গুড। বুটস্ট্র্যাপ কোথায় পাবেন আসলে? বুটস্ট্র্যাপটা রাইট, বুটস্ট্র্যাপটা আমরা কোথায় পাবো? আপনার ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ ব্যবহার করার জন্য দুটি পদ্ধতি আছে। যেভাবে পাবেন, গেট বুটস্ট্র্যাপ, এখানে ক্লিক করলে আমরা পাবো। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নেই। তো এখানে আসার পরে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট। এখানে সিডিএন লিঙ্ক আছে যেগুলো আমরা ইনস্টলেশন করে ইউজ করতে পারি, বা আমরা এখানে লিঙ্কগুলো দিয়েও ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এগুলো ধাপে ধাপে চলে আসবে, থেকে ডাউনলোড করে ইউজ করতে পারি। সিডিএন থেকেও বুটস্ট্র্যাপ যুক্ত হবে। এই যে আমি বললাম সিডিএন, এখান থেকে আমরা সিডিএন গুলো ইউজ করতে পারবো। আচ্ছা, বুটস্ট্র্যাপ ডাউনলোড, যদি আপনি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে ইউজ করতে চান, সেটা হচ্ছে এখান থেকে। যদি আপনি নিজে বুটস্ট্র্যাপ ডাউনলোড এবং হোস্ট করতে চান, তাহলে আমরা হোস্ট করে না, কারণে অনেকগুলো ফাইল রাখতে হয়, এজন্যই। তো আমরা লিঙ্কের মাধ্যমে ইউজ করব, যেহেতু যদি কোনো আপডেটও আসে তাহলে লিঙ্কের মাধ্যমে সবচেয়ে সহজ হবে। ওকে, বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্ক, এই যে আমরা এই সিডিএন লিঙ্কগুলো ইউজ করব। জাস্ট এখানে কপিতে ক্লিক করলে এই লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই লিঙ্ক এখানে সবকিছু আছে। এই যে এখানে jQuery এর লিংক আছে, এখানে CSS আছে, এন্ড দেন বুটস্ট্র্যাপ এর JS লিংক আছে। ওকে, আপনি যদি নিজে থেকে ডাউনলোড এবং সিডিএন এগুলো ইউজ করতে চান, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বুটস্ট্র্যাপ দিয়ে প্রথম ওয়েব পেজ তৈরি করুন। আচ্ছা, আমরা প্রথম ওয়েব পেজ তৈরি করব কি ভাবে এখানে দেখাচ্ছে। তাহলে HTML5 ডক টাইপ যুক্ত করুন। তাহলে বুটস্ট্র্যাপ HTML এলিমেন্ট এবং CSS প্রপার্টি ব্যবহৃত হয়, যার জন্য HTML5 ডক টাইপ নির্ধারণ করা হয় বাধ্যতামূলক। সবসময় পেজের শুরুতে HTML5 এর ডক টাইপ যুক্ত হয়। এই যে আমাদের ডক টাইপ, এগুলো আমরা জানি, HTML এ শিখে আসছি। ওকে, বুটস্ট্র্যাপ 3 মোবাইল ফার্স্ট। বুটস্ট্র্যাপ 3 মোবাইল ডিভাইসে বেশি গুরুত্ব দিয়ে রেসপন্সিভ করা হয়েছে। মোবাইল ফার্স্ট স্টাইল কোনো ফ্রেমওয়ার্কের একটি অংশ। যথাযথ আউটপুট এবং টাচ জুমিং এর জন্য হেড যে আমরা মেটাডাটা ইউজ করি, সেই মেটাডাটাগুলো এই যে এখানে দেখা আছে, নেম দেওয়া আছে ভিউপোর্ট, এন্ড দেন ফুল উইথ ডিভাইস, যে ডিভাইস দ্বারা আমরা এটাকে ভিউ করব। ঠিক আছে, এগুলো ইউজ করা হয় বুটস্ট্র্যাপের জন্য। ওকে, ডিভাইসের স্ক্রিন প্রধানতার উপর ভিত্তি করে পেজের প্রস্থ সেট করা যায়। যেমন এই যে উইথ ডিভাইস, উইথ ফুল, এই ডিভাইস যে ডিভাইস দ্বারা ভিজিট করবে সেটাই ফুল উইথ হবে। ওকে, পেজ যখন ব্রাউজার দ্বারা প্রথম লোড হয় তখন এখানে আমরা দিতে পারি। তাহলে কন্টেইনার কিভাবে ইউজ করা হয়? কন্টেইনার, আচ্ছা, দুটি বেসিক বুটস্ট্র্যাপ পেজ, এখানে একটা পেজ তৈরি করছে তারা। এখনই আমরা পেজ দেখবো না, কারণ আমরা বুঝবো না, আরেকটু পরে আমরা দেখবো। ঠিক আছে, এগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আপনি দেখবেন। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের যে আমাদের একটা বেসিক যেটা ছিল, আমরা কিভাবে শুরু করতে পারি সেটা। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো আসলে গ্রিড সিস্টেমগুলো কি, এবং আমরা এই যে বললাম যে রেসপন্সিভ বিষয়টা কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।